असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলাম, তো এক প্রাতঃ ভ্রমণের সঙ্গীর সাথে হঠাৎ দেখা হলো। সঙ্গীটি বললেন, আপনার অষ্টাবক্র গীতা শুনছি, কিন্তু দুর্বোধ্য এই ভাব, এই কল্পনা অসীম, এ হজম করা আমাদের মতো লোকের পক্ষে সম্ভব নয়। তো এই কথা বলে উনি আমাকে একটা ছোট্ট গল্প বললেন। গল্পটা আমরা ছোটবেলায় শুনেছি। গল্পটি হচ্ছে, মালতী নামে একটি গরিব ঘরের ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি ধীরে ধীরে কৈশোরে পদার্পণ করল এবং স্বপ্ন দেখতে লাগলো একসময় সে রাজরানী হবে। ঘোড়ার পিঠে চড়ে রাজপুত্র আসবে তাকে বিয়ে করতে। তো রাতের স্বপ্নের মধ্যে সে একদিন দেখল সত্যি সত্যি রাজপুত্র এসে ঘোড়ার ওপরে চড়ে তাকে বিয়ে করবার জন্য, আর ধুমধাম করে তার বিয়েও হয়ে গেল। এইবার রাজরানী হয়েছে। রাজরানী হয়ে সে রাজার প্রাসাদে গেল। রাজপুত্র তাকে রাজার প্রাসাদে নিয়ে গেল। তো রাজার প্রাসাদে গিয়ে তাকে সোনার থালায় সোনার ভাত খেতে দেয়া হলো। রাজরানী সোনার ভাত, সোনার থালা দেখে আনন্দ তো দূরের কথা, তার কান্না পেয়ে গেল। পেটে খিদের জ্বালা, সামনে সোনার ভাত, কি করে খাবে সে? কি করে তার খিদে যাবে? আমরা কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি। এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের দুঃখের সীমা নাও থাকতে পারে। ঋষি অষ্টাবক্র বলছেন, নিঃসঙ্গ নিষ্ক্রিয় অসি ত্বাং সপ্রকাশো নিরঞ্জনঃ অয়মেব হি তে বন্ধ সমাধিম অনুতিষ্ঠসি। তুমি তো নিঃসঙ্গ, তুমি নিষ্ক্রিয়, তুমি সপ্রকাশ, তুমি নির্মল পরব্রহ্ম, আর এসব হয়েও তুমি এই যে সমাধিরূপ নানান ক্রিয়া অনুষ্ঠান করছো, এটাই তোমার বন্ধনের লক্ষণ। তুমি নিঃসঙ্গ,
অর্থাৎ সর্বসম্বন্ধ শূন্য। আমাদের যে সংসারে বাস, এই সংসারে আমরা কেউ সম্বন্ধহীন নই। আমরা যখন জন্মেছি তখন স্বাভাবিকভাবেই আমরা মা বাবাকে সঙ্গী হিসেবে পেয়েছি। তারপর ধীরে ধীরে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি বন্ধু বান্ধবদের নিয়ে আমাদের একটা জগৎ তৈরি হয়েছে। এই জগৎ থেকে কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের কষ্টের সীমা থাকে না। আমরা যদি নিঃসঙ্গ হয়ে যাই তাহলে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আর ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি নিঃসঙ্গ। অদ্ভুত ব্যাপার। ঋষি অষ্টাবক্র আবার বলছেন, তুমি নিষ্ক্রিয়, অর্থাৎ সর্বক্রিয়ারহিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যে ভাবছ তোমার সামনে যারা যুদ্ধে উদ্যত হয়েছে তারা সবাই তোমার আত্মীয় পরিজন, এই ভাবনা তোমার ভুল। কে বলতে পারে আজ যাদের তুমি আপনজন ভাবছ আর যাদের তুমি বন্ধু বান্ধব ভাবছ, এর আগের জীবনে এরা কেউ তোমার সঙ্গী ছিল কি না? কে বলতে পারে আগামী জীবনে এরা তোমার কেউ সঙ্গী হবে কি না? তুমি তো নিষ্ক্রিয়। তুমি ভাবছ তোমার সামনেই যারা যুদ্ধে উদ্যত হয়েছে তাদেরকে তুমি নিহত করে আনন্দ পেতে পারো না। আবার তারা যদি তোমাকেই মেরে ফেলে তাতেও তোমার আনন্দিত হবার কিছু নেই। কিন্তু সত্য হচ্ছে তুমি যা ভাবছ এগুলো সবই ভ্রান্ত। যা করবার আমি সব করে রেখেছি। যে চলে যাবার সে যাবেই, যে আসবার সে আসবেই। এতে তোমার কোনো হাত নেই। তুমি নিষ্ক্রিয়, অকর্তাভাবে কাজ করে যাও। ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি স্বপ্রকাশ, অর্থাৎ স্বয়ং প্রকাশ। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আমরা স্বয়ং প্রকাশ এটা বোঝা খুব মুশকিল। আমরা তো মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। আবার অন্য দিক থেকে বলা যেতে পারে আমরা পঞ্চভূতের সংমিশ্রণ। এতে আমার হাত কোথায়? এতে আমার কোনো হাতই থাকতে পারে না। এমনকি আমার জন্মেই যেমন আমার হাত নেই, ঠিক তেমনি আমরা কেউ জানিও না আমরা কেন এসেছি, আমরা কোথায় চলে যাব তাও জানি না। তো আমি সব প্রকাশিত,
এই ভাবনা আমাদের কাছে অমূলক। ঋষি অষ্টাবক্র আবার বলছেন, তুমি নিরঞ্জন, অর্থাৎ তুমি এক কালিমাবিহীন আত্মা। এই আত্মা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আমরা এই দেহে বেঁচে আছি, আমাদের স্মৃতি, আমাদের মন, আমাদের বুদ্ধি আমাদের মধ্যে একটা আমি ভাব জাগিয়ে তুলেছে। এই আমি ভাব নিয়েই আমরা বেঁচে আছি। আমি আত্মা, এই বোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া ভীষণ কঠিন। তো ঋষি অষ্টাবক্র বলছেন, তুমি নিঃসঙ্গ, তুমি নিষ্ক্রিয়, তুমি সর্বক্রিয়ারহিত, তুমি সপ্রকাশ, তুমি নিরঞ্জন। আর এই তুমি কিনা নানান রকম যজ্ঞানুষ্ঠান করে, নানান রকম ক্রিয়া যোগ করে, নানান রকম অনুষ্ঠান আদি করে নিজেকে মুক্ত করার চেষ্টা করছো। এই যে তুমি নিজেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, এমনকি তোমার চিত্তবৃত্তিকে তুমি যে নিরোধ করতে চাইছো, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুমি যে সমাধিতে যেতে চাইছো, এই ধরনের ভাবনা তোমাকে বন্ধনের মধ্যে আবদ্ধ করে রেখেছে। আমাদের একটা ধারণা হচ্ছে এই সংসার বন্ধন থেকে আমাদের মুক্তির জন্য লড়াই করতে হবে, দান ধ্যান করতে হবে, সত্য কথা বলতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, আর বিভিন্ন রকম যোগ ক্রিয়া করতে হবে, যাগযজ্ঞ করতে হবে। আর এই বিভিন্ন রকম ক্রিয়া যোগের মাধ্যমেই আমরা সমাধি লাভ করতে পারব। আর আমরা যদি সমাধি লাভ করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে জানতে পারব, ইত্যাদি ইত্যাদি নানান রকম ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে জন্ম জন্মান্তর ধরে আমরা এগুলোকে বহন করে নিয়ে চলেছি। ঋষি অষ্টাবক্র বলছেন, এই যে তুমি ভাবছ এটা করে তোমার বন্ধন মুক্ত হবে, ওটা করে তুমি মুক্তি পাবে, এইসব ভাবনা অমূলক, ভ্রান্ত। এর থেকেই বোঝা যায় তুমি নিজেকে একটা কল্পনার বন্ধনে আবদ্ধ করে ফেলেছ। তুমি যে বন্ধন মুক্তির জন্য চেষ্টা করছো, অর্থাৎ ধ্যান সমাধির জন্য সচেষ্ট হচ্ছ, এটা তোমার বন্ধনের লক্ষণ। নিজেকে যে বদ্ধ ভাবে, সেই আসলে বদ্ধ, সেই আসলে বদ্ধ হয়ে যায়। আর যখন সে ভাবে সে বদ্ধ, তখন সে মুক্তির জন্য লাফালাফি শুরু করে দেয়। আসলে নিজেকে নিজেই কল্পনায় বাঁধে
আবার সেই নিজেই মুক্তির জন্য সচেষ্ট হয়। হায়, কত সাধক কত জন্ম জন্মান্তর ধরে মুক্তির সাধনা করে যাচ্ছেন। সবই ভাবনা, সবই কাল্পনিক, বন্ধনও কাল্পনিক, মুক্তিও কাল্পনিক। মিথ্যে ভাবনার অবসানে সত্য প্রস্ফুটিত হবে। আমরা তখন নিজেকে জানতে পারব। জানি না কবে সেই দিন আসবে, হয়তো এক্ষুনি আসতে পারে, আবার হয়তো কোনো দিনই আসবে না। আসলে অন্ধকার দূর করতে সময়ের প্রয়োজন নেই, সময়ের অপেক্ষা করতে হয় না, শুধু নিজেকে ঝাঁকানো। ইলেকট্রিকের সুইচ টেপার অপেক্ষা মাত্র, আর এই সুইচ টেপার সঙ্গে সঙ্গেই ঘর আলোয় ভরে ওঠে। আমরা কেবল দরজা বন্ধ করে অন্ধকারে বাস করছি। মিথ্যে এই অন্ধকার আমাকে ঘিরে রেখেছে। শুধু ভাবনার পর্দা ছিঁড়ে ফেলে দাও। চারিদিকের আলো তোমার ঘরে প্রবেশ করুক। তুমি মুক্তির আনন্দে আনন্দিত হও। সমস্ত শাস্ত্র মুক্তির কথা বলছে। এখন কথা হচ্ছে, মুক্তি বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে জাগতিক মুক্তি, আর একটা হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। এই জাগতিক বন্ধন, সামাজিক বন্ধন, এই সব বন্ধনের মধ্যে আমাদের জীবন পরিচালিত হয়, জীবন অতিবাহিত হয় কিছু সামাজিক নিয়ম শৃঙ্খলা, কিছু প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলার মধ্যে। এগুলো আমাদের জাগতিক বন্ধন। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা চাই, আমরা ভয় থেকে মুক্তি চাই, আমরা শিক্ষার স্বাধীনতা চাই, আমরা ধর্মাচরণের স্বাধীনতা চাই, আমরা বাক স্বাধীনতা চাই, আমরা রাজনৈতিক স্বাধীনতা চাই, ইত্যাদি ইত্যাদি। নানান স্বাধীনতা আমাদেরকে ব্যাকুল করে তোলে। আর এই সব স্বাধীনতার জন্য আমরা সমাজের কাছে দাবি করতে পারি। এইসব জাগতিক স্বাধীনতার জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করতে পারি। আমার মনে আছে, আমার ছোটবেলায় ভোর রাতে উঠে হারিকেনের আলোয় পড়াশুনো করতে হতো। শীতের সকালে ওঠা একটা বিরক্তিকর ব্যাপার ছিল। ভোরের আলো ফুটলে হাত মুখ ধুয়ে বাহ্য ইত্যাদি কর্ম সেরে আবার পড়াশুনো করতে হতো। তো সকালবেলা বাবা যখন চেম্বারে চলে যেতেন, তখন আমরা ভাই বোনেরা একটা মুক্তির আনন্দ পেতাম। বছরের শেষে যখন বাৎসরিক পরীক্ষা হয়ে যায়, লেপ মুড়ি দিয়ে শীতের ভোরে মুক্তির আনন্দ উপভোগ করতাম। বিকেলবেলায় স্কুল ছুটির পরে একটা মুক্তির আনন্দ পেতাম। অভিভাবকদের চোখ এড়িয়ে ঘুড়ি ওড়াতে বা বিলের জলে মাছ ধরতে গিয়ে একটা মুক্তির আনন্দ পেতাম। গাছের মগডালে উঠে পেয়ারা খেতে খেতে
একটা মুক্তির স্বাদ নিতাম। বড় হয়ে অফিস ছুটির পরে একটা মুক্তির আনন্দ পেতাম। এখন আমি স্বাধীন। সকালবেলায় ইচ্ছে মতো বিছানায় বালিশ আঁকড়ে শুয়ে থাকতে পারি। সারাদিন ছুটি। আমি এখন অভিভাবকহীন। জীবন কিন্তু সেই মুক্তির আনন্দ এখনো পায়নি। বরং ছোটবেলায় যেসব ছোটোখাটো ব্যাপারেই নিজেকে মুক্তির আনন্দের মধ্যে হারিয়ে দিতে পারতাম, এখন সেটা পারি না। মুক্তি কি দাসত্বের বেড়াজাল? ডিঙোতে ডিঙোতে আমরা মুক্তির স্বাদ পাব? ভয় থেকে মুক্তি? তো কিসের ভয় আমার? একটা সময় প্রচণ্ড রাগী গম্ভীর পিতার আশ্রয়ে ছিলাম। তিনি দেহ রেখেছেন। বাবার ভয়ে ভোর রাতে পড়তে বসতে বাধ্য হতাম। আজ সেই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রিয়নাথ শিকদার আর নেই, যার ভয়ে আমার মতো অনেক শিশু প্যান্টে হেসু করে দিত। আজ সেই অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার শিক্ষক নিহার রঞ্জন রায়চৌধুরী নেই, যার গুরুগম্ভীর আওয়াজ আমাদেরকে ভীত করে তুলত। আজ সেই সন্তোষ মাস্টার মহাশয় নেই, যার শ্লেষাত্মক বাক্যবাণ আমাদের মাথা নত করে দিত। আজ অফিসের বসের তীক্ষ্ণ নজরের বাইরে চলে এসেছি। স্বাধীন জীবন, তবুও কোথায় যেন একটা বাধা, কোথায় যেন একটা বন্ধনের দড়ি ঘিরে রেখেছে আমাদেরকে। মহাত্মাগণ বলছেন, জীবাত্মা জন্ম জন্মান্তরের প্রবৃত্তির দাস। সে তার আবেগ ও বিশ্বাসের দাস হয়ে আছে। এই যে জন্ম জন্মান্তরের সংস্কার, যা আমাকে বদ্ধ করে রেখেছে, সেখান থেকে আমাদের মুক্তি কিভাবে হবে? আমরা কেউ শরীর নই, আমরা কেউ জ্ঞানী নই, আমরা কেউ অজ্ঞানী নই, আমরা কেউ মন নই, আমরা কেউ বুদ্ধি নই। এই বোধ যখন আসে, তখন আমাদের জীব সত্তা চেতন কেন্দ্রে অবস্থান করে থাকে। আর এই চেতন কেন্দ্র হচ্ছে জীবাত্মার অবস্থান কেন্দ্র। জীবাত্মা তখন উন্মুখ হয় পরমাত্মার সঙ্গে মিলিত হবার জন্য। এই যে আকাঙ্ক্ষা, বা বলা যেতে পারে স্বাভাবিক পরিণতির দিকে ধাবিত হওয়ার এই যে স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে গতিশীল করবার নামই মুক্তির সন্ধান। এই মুক্তি স্বাভাবিক, শুধু উন্মোচিত হওয়ার অপেক্ষা। অর্থাৎ চেতনার
উন্মেষ হওয়া মাত্রই এই মুক্তি হতে পারে। ঋষি অষ্টাবক্র বলছেন, মুক্তির আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়াই আসল মুক্তি। মুক্তির আশায় আমরা যেসব চেষ্টায় রত আছি, এটাই আমাদের বন্ধনের লক্ষণ। বহু যুগের অজ্ঞানের অন্ধকার জীবাত্মাকে বিশ্ব চৈতন্য থেকে তার অস্তিত্ব ভাবের মধ্যে বিপর্যয় জ্ঞান এনে দিয়েছে। ঈশ্বর ব্যতীত পৃথক সত্তা বোধই বন্ধন। মুক্তি অর্থাৎ জীব ভাবের সমাপ্তি। যতদিন না নিজ অনন্ত স্বরূপের উপলব্ধি জীবের মধ্যে আসছে, ততদিন তার দুর্ভোগ, দুর্গতি, যন্ত্রণা, আর ততদিনই তাকে জন্ম মৃত্যুর চক্রের বন্ধনের মধ্য দিয়েই যেতে হবে। এর থেকে নিষ্কৃতি নেই। আমাদের যতদিন শরীর বোধ না যাবে, যতদিন আমাদের মনের আসক্তি না যাবে, ততদিন আমাদের আত্ম উপলব্ধি হওয়া সম্ভব নয়। এটি খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমার এক বন্ধু ছিল, হেরু। ও জুতো সেলাইয়ের কাজ করত। ওর মা বাবা আত্মীয় স্বজন বলে কেউ ছিল তা আমরা জানি না, দেখিও নি। ওকে আমরা যদি কখনো জুতো সেলাই করতে দিতাম, তো ও করতো কি, সেই জুতোটা ও নিজেই কিছুদিন ব্যবহার করত, আর তারপরে সেলাই করে আমাদের ফেরত দিত। এতে ও একটা আনন্দ পেত। শুনেছি ও আর একটা অদ্ভুত কাজ করত, অর্থাৎ হিরু মাঝে মাঝে কোথায় উদাও হয়ে যেত। তা আমরা পরে জানতে পেরেছি, হেরুর এই অদ্ভুত কাজটা হচ্ছে অন্যের হয়ে জেল খাটা। তো আমরা তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আরে হিরু, লোকে জেলে যেতে ভয় পায়, আর তুই অন্যের অপরাধে নিজেকে শাস্তি দিস। তো হিরু হেসে জবাব দিয়েছিল, জেলে ভারী মজা। কোনো কাজ করবার জন্য কোনো চিন্তা করতে হয় না, জেলাররাই কাজ দিয়ে দেন, আর থাকা, খাওয়া, শোয়া সবই ফ্রি। এছাড়া যার হয়ে আমি জেল খাটতে যাই, তার কাছ থেকেও আমি কিছু পাই। মস্ত বড় দালানের মধ্যে থাকি, একটা নিশ্চিন্ত জীবন। আসলে আমরা এই বদ্ধ জীবনেই থাকতে ভালোবাসি, আর ভগবানের কাছে প্রার্থনা করি বারবার যেন আমরা এই বদ্ধ জীবনে ফিরে আসি। আমরা বদ্ধ জীবনে থাকতে থাকতে এই বদ্ধ জীবনেই আমরা অভ্যস্ত হয়ে যাই। আমাদের এই বদ্ধ জীবন একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই রকমই আত্মকেন্দ্রিক অশুদ্ধ জীবনে আমরা সন্তুষ্ট থাকি। মুক্তির কথা আমরা ভাবতেই পারি না,
আমরা ভাবি হয় পাগলেরাই এই মুক্তি ফুক্তির কথা ভাবে, অথবা সাধু সন্ত মহাত্মাগণ এইসব মুক্তির কথা ভাবে। আমাদের মতো সাধারণ মানুষ এইসব মুক্তির কথা ভেবে কেই বা করবে, আর মুক্তির পরেই বা কি তা জেনেই বা কী হবে? বেদান্ত দর্শন বলছে, যেখানে প্রকৃতি নেই, যেখানে পরিবর্তন নেই, যেখানে কোনো পরিণাম নেই, সেখানেই যথার্থ মুক্তি। এটি কোনো মুক্ত স্থান নয়, এটি দূরেও নয়, কাছেও নয়। এই মুক্তি আসলেই আমাদের অনন্ত ভাবনার আশ্রয়, অনন্ত ভাবনায় নিজেকে ডুবিয়ে দেওয়া। মুক্তি হচ্ছে বদ্ধ বোধের অভাব। এটি আমাদের উচ্চতর চেতন অবস্থা মাত্র। নিম্ন চেতনে এই মুক্তি সম্পর্কে কিছুই ভাবা যায় না। জগতের সমস্ত ধর্মই এই মুক্তির কথা বলে থাকে। কেউ বলছে পাপ থেকে মুক্তি চাই, কেউ বলছে বাসনা থেকে মুক্তি চাই, কেউ বলছে কর্মফল থেকে মুক্তি চাই। সাংখ্য দর্শন বলছে ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি চাই। ত্রিবিধ দুঃখ অর্থাৎ শারীরিক অসুস্থতা, কামনা বাসনা লোভ লালসা থেকে মুক্তি চাই। বন্য জীবজন্তুর আক্রমণ থেকে নির্ভয়ে থাকতে চাই। খারাপ মানুষ থেকে যে দুঃখের উৎপন্ন হয় তার থেকে মুক্তি চাই। আর সবশেষে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি চাই। আর আমাদের মতো সাধারণ মানুষরা চাই শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি। ঋষি অষ্টাবক্র এইখান থেকে আরও উচ্চ পর্যায়ে, আরও উচ্চ চেতন পর্যায়ে নিয়ে গেলেন রাজা জনককে। বললেন সমস্ত গুণের থেকে মুক্তি, বিশ্ব শক্তির অর্থাৎ প্রকৃতির এলাকার বাইরে বেরিয়ে এসো। আসলে বাইরে তুমি আছোই, কিন্তু তোমার বহুদিনের অভ্যাস তোমাকে ভ্রান্তির মধ্যে আবদ্ধ করে রেখেছে। তোমার এই ভ্রান্তি যখন কেটে যাবে, যখন তুমি আমাকে চিনতে পারবে, তখন তুমি বুঝতে পারবে তোমার বন্ধন বলে কিছু নেই। তোমারই স্বরচিত ভাবনা তোমাকে বদ্ধ ভাবনায় আবদ্ধ করে রেখেছে। ঋষি অষ্টাবক্র বলছেন বহু যুগের ভ্রমরূপ নিদ্রায় তুমি আচ্ছন্ন। এই দীর্ঘ নিদ্রা থেকে জেগে উঠলেই এই বন্ধন সম্পর্কে তোমার যে ভ্রান্ত ধারণা আছে তা তোমার কেটে যাবে। এক রাজার ছেলেকে ছোটবেলায় ডাকাতেরা নিয়ে গিয়েছিল। তো ডাকাতদের সাথে থেকে থেকে সে নিজেকে ডাকাত সন্তান হিসেবেই ভাবত এবং ডাকাতের মতো দুর্ধর্ষ হয়ে ওঠার স্বপ্ন দেখত। একদিন রাজার শান্ত্রীরা তাকে চিনতে পেরে রাজার কাছে নিয়ে এলো এবং তার সঠিক পরিচয় দিল। রাজার ছেলে তখন আর ডাকাত পুত্র রইল না, সে হয়ে উঠল রাজপুত্র। আসলে তুমি সেই রাজার ছেলে, বিশ্বপিতার সন্তান তুমি। বিশ্বপিতার রক্ত তোমার রক্ত এক,
বিশ্বপিতার চেহারা তোমার চেহারা এক। বিশ্বপিতার সমস্ত গুণ সম্পত্তির অধিকারী তুমি। তুমি আজ তোমাকে শরীর, মন, বুদ্ধি, স্মৃতি ইত্যাদি বলে ভাবছ। তুমি তো আসলে আনন্দ স্বরূপ। তোমার মধ্যেই সমস্ত ভাব, এই জগৎ তোমাতেই স্থিত। তোমার আবার অভাব কিসের? আত্মা মুক্তির জন্য কোনো চেষ্টা করতে হবে না, এমনকি চেষ্টা করবার ইচ্ছে করাটাও অমূলক। তুমি যথার্থই মুক্ত। নিজেকে বদ্ধ ভাবা এবং বন্ধন থেকে মুক্তির চেষ্টা করা তোমার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। আমাদের মধ্যে তিনটে শক্তি কাজ করছে, সত্য, রজ, তম। জ্ঞান, কর্ম এবং আলস্য। আমরা সবাই বুঝি আলস্য ভালো নয়, কর্ম আবার আমাদের বন্ধনের কারণ। আর সত্যি কথা বলতে কি, জ্ঞান আমাদের সত্যের সন্ধান দিতে পারে। একটা কথা মনে পড়তে হবে, জ্ঞান লাভ কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, জ্ঞানী হওয়াও আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সত্যকে জানা, নিজেকে জানা। এটা জ্ঞানের সাহায্যে হতে পারে। আবার ভ্রান্ত জ্ঞান আমাদের অসত্যের কাছে টেনে নিতে পারে। সত্য গুণ আমাদের লক্ষ্যে নিয়ে যাবার রাস্তা হতে পারে। সত্য গুণ আমাদের লক্ষ্যে নিয়ে যাবার সিঁড়ি হতে পারে। কিন্তু সত্য গুণী হওয়া আমাদের কোনো কাজের কথা নয়। রাস্তা কখনো লক্ষ্য হতে পারে না। তাই ঋষি অষ্টাবক্র মুনি বলছেন, তুমি না জ্ঞানী, তুমি না অজ্ঞানী। আমাদের অনেকের ধারণা জ্ঞানের সাহায্যে আমরা ঈশ্বর অনুভূতি পেতে পারি। ঋষি অষ্টাবক্র বলছেন, কোনো কিছুর সাহায্যেই ঈশ্বর অনুভূতি হতে পারে না। কোনো জ্ঞানের সাহায্যেই ঈশ্বর অনুভূতি হতে পারে না। আসলে তুমি ঈশ্বর। ওং তৎসৎ। অনুভূতি এগুলো আসলে মায়া থেকে উদ্ভূত আমাদের অহং ভাব এই অনুভূতি এনে দেয়। আমাদের জ্ঞানী অজ্ঞানী করে দেয় এই মায়া থেকে উদ্ভূত ভাব। এইসব গুণাবলীর ঊর্ধ্বে উঠতে হবে, তবেই স্বরূপকে জ্ঞাত হওয়া যাবে, মুক্তা অবস্থার স্বাদ গ্রহণ করতে পারা যাবে। বিচিত্র এই মানুষের প্রকৃতি, আর আমরা এই প্রকৃতি বা আমাদের স্বাভাবিক স্বভাবের মাধ্যমে নিজেকে আবৃত করে রেখেছি। অষ্টাবক্র মুনির আহ্বান, নিজের প্রকৃতি থেকে বেরিয়ে এসো, নিজের স্বভাব থেকে বেরিয়ে এসো, স্বরূপে নিজেকে জানো, চরম সত্যের সম্মুখীন হও। তোমার জাগতিক স্বভাবের রূপান্তর হোক, তাহলেই তুমি উন্মুক্ত হতে পারবে। সবার মধ্যে দুটো ভাব, ভালো মন্দ, জ্ঞান অজ্ঞান, সুর অসুর, এই যে মিশ্রণ, এটি তোমাকে আত্ম উপলব্ধির বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ভালো মন্দের ঊর্ধ্বে উঠে যাও, নিজেকে মুক্তির আস্বাদ আনতে দাও। নিজের
আনন্দ স্বরূপে উপলব্ধি করো নিজেকে। ঋষি অষ্টাবক্রের এই আহ্বান রাজা জনককে উদ্বুদ্ধ করেছিল, আমাদেরও উদ্বুদ্ধ করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।